শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা দক্ষিণ এশিয়ায় নতুন করে সন্ত্রাসবাদ উত্থানের শঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক কূটনৈতিকরা। এ ঘটনায় বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মত তাদের। বন্দর ব্যবহার, প্রযুক্তি ও মানব সম্পদের বিনিময়, ভিন্ন বিষয়ে দুদেশের সম্পর্ক আস্থার। শ্রীলঙ্কা ভ্রমণে বাংলাদেশিরা যেমন পোর্ট ভিসার সুবিধা পায়, আবার শ্রীলঙ্কার সঙ্গেই হতে পারে বাংলাদেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। বাংলাদেশ আজকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ কোনোভাবেই জঙ্গি তৎপরতার সাথে কোনোভাবেই জড়িত নয়। তারা জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না, বরং জঙ্গিদেরকে এরা বাংলাদেশ দমনে, নিয়ন্ত্রণে একটা উদাহরণ সৃষ্টি করতে পারছে। বিভিন্ন গোষ্ঠীকে, সন্ত্রাসী গোষ্ঠীকে এটা তাদেরকে উজ্জীবিত করতে পারে, তাদেরকে ইন্সপাইরেশন দিতে পারে। তখন ইংরেজিতে একটা কথা আছে কপি ক্যাট। একটা ঘটনা ঘটলে ওই রকম একটা ঘটানোর জন্য কিন্তু আরও অনেকগুলো বিভিন্ন ফোর্সেস আছে। দক্ষিণ এশিয়া সমস্ত সরকার এবং রাষ্ট্রপ্রধানদের অন্তত এই ব্যাপারে একমত হওয়া উচিত যে আমাদের সমাজ এবং জাতির জন্য জঙ্গি সংগঠনগুলো একটা কমন এনিমি। শ্রীলঙ্কার হামলার পর জোরদার করা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাও। বিশ্লেষকেরা বলছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তঃরাষ্ট্র তথ্য বিনিময় আরও বাড়াতে হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।